আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু। সেই 17,000-এর মধ্যে প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন 7,964 জন। এবং আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমর্থন চান প্রধান উপদেষ্টা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হ্যালো, কেমন আছো তুমি? এই তো চলছে। তুমি কেমন আছো? কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম, এবারও কি আসবা না? হ্যাঁ, আসবো। এবার এনজেডের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো, আর দেরি করবো না। অফার মানে কিসের আবার অফার? এনজেড ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলেই সবার আগে চলে আসবো আমার প্রিয়তমাকে দেখার জন্য। সত্যি? হ্যাঁ, এবার আর নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না। তাড়াতাড়ি চলে এসো কেমন? প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজেড, তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে। এনজেড আছে আপনার প্রয়োজন। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল 9টার দিকে দেশটির পেরাক রাজ্যের ইপো জেলার বন্দর মেরুরায়া এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকাল 9টার দিকে পেরাক রাজ্যের ইপো জেলার বন্দর মেরুরায়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সেই বাংলাদেশির মৃত্যু ঘটে। স্থানীয় জরুরি সেবা বিভাগ পেরাক ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় 8 মিটার উঁচু থেকে নিচে পড়ে যান ওই বাংলাদেশি শ্রমিক। সকাল 9টার দিকে তাদের কাছে একটি জরুরি ফোন কল আসে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, খবর পেয়ে একটি অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওই বাংলাদেশি শ্রমিককে অচেতন অবস্থায় পায়। তিনি জানান, উদ্ধারকর্মীরা আসার আগেই অন্য কর্মীরা তাকে খোলা জায়গায় নিয়ে আসেন। মালয়েশিয়ার জোহর বাহরুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। তিনি জানান, এরপর আমাদের উদ্ধারকারী দলের প্রধান ঘটনাস্থলেই তাকে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দেন। সিপিআর হলো একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি যা জরুরি অবস্থায় হৃৎপিণ্ড সচল এবং শ্বাস প্রশ্বাস পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়। মুখপাত্র জানান, কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। ভুক্তভোগী বাংলাদেশের নাম পরিচয় এখনও জানা যায়নি, শুধুমাত্র বয়স 43 বছর বলে জানা গেছে। গত বছর 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 18,000 শ্রমিক। তাদের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য 7,964 জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। রফিকুল আলম জানান, গত বছর 5 ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরশন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে 2024 সালের 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা প্রায় 18,000 বাংলাদেশি শ্রমিকের বিষয়টি আলোচনা হয়। পরে আটকে পড়া বাংলাদেশিদের মালয়েশিয়া পর্যায়ক্রমে নেয়ার বিষয়ে দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন হয়। সেই টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের 31 ডিসেম্বর ও চলতি বছরের 14 জানুয়ারি 2টি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে 17,000-এর বেশি শ্রমিকের তালিকা মালয়েশিয়া স্টেক হোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে তাদের সহযোগিতা চেয়েছেন। রোববার রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সুইজারল্যান্ড দাভোস সফরের বিষয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই কথা বলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত 21 থেকে 24 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। গতকাল তিনি দেশে ফিরেছেন।
শফিকুল আলম বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে আলাদা বৈঠক করেন। সেখানে বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে দুই দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ, বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে চায়, রোহিঙ্গা সংকট সমাধানেও সহায়তা চাওয়া হয়। শফিকুল আলম বলেন, আসিয়ানের সদস্য হওয়া মানে বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন হওয়া। এতে ব্যবসা ও বিনিয়োগ বাড়বে, বড় বাজার উন্মুক্ত হবে। যদি সদস্যপদ পাওয়া যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য এর চেয়ে বড় সুখবর আর হতে পারে না বলে তিনি মন্তব্য করেন। প্রেস সচিব জানান, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শিপিং জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। মিয়ানমার আসিয়ানের সদস্য, তাই এই দুই দেশকে বলা হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করার জন্য।